আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এই পাকা করে যাওয়ার ৫ দিন, ৭ দিন, ১ সপ্তাহ যাওয়ার পরে রাস্তার অবস্থাটা কি দেখেন। স্ক্রিনেতে যে ছবিটা দেখছেন, এটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আসলে কি পরিমাণ তারা কিভাবে কাজ করলে আ কি পরিমাণে কাজ করলে রাস্তাটার এই বেহাল দশা। মানুষ হাত দিয়ে তুলে ফেলছে। অনেক সময় অনেক জায়গায় আমি দেখেছি, ওই যে আমাদের দেশের গ্রামগঞ্জের মুরগি মোরগ, বিশেষ করে মুরগি পালে, এই মুরগি বাচ্চা নিয়ে অনেক সময় মাঠে আছাড়ে, এই আছাড়ে কিন্তু পাকা উঠে যায়, পিচি ডালায় উঠে যায়। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের দেশের এই বিষয়গুলো আসলে খুবই দুঃখজনক। আমাদের দেশের সরকার এই যে একটা রাস্তার জন্য যে পরিমাণ বাজেট, যে পরিমাণ বরাদ্দ করে, আমাদের দেশের কামলারা যদি এই যে টাকাগুলো যদি ওই পরিমাণ টাকা দিয়ে যদি রাস্তা করে, ওই রাস্তাটা ১০০ বছরে, বিদেশির মতন ১০০ বছর ওই রাস্তায় কোনো কাজ করা লাগবে না। অথচ বৃষ্টির পানি পড়লে রাস্তা নষ্ট হয়ে যায়, গাছের টেবান্না পড়লে রাস্তা নষ্ট হয়ে যায়, মানুষের হাত দিয়ে উঠালে রাস্তা নষ্ট হয়ে যায়, হাত দিয়ে উঠাইতে পারে, কি পরিমাণ রাস্তা করে, কেমন করে রাস্তা করে। তারপরে একটা হালকা একটু ভারী গাড়ি যায় এলে রাস্তা নষ্ট হয়ে যায়। আমি আমি আমার আমি আমার জায়গা থেকে আমার দেশের সকল দায়িত্বশীলদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অন্তত বিবেক দিয়ে বিবেচনা করবেন, এবং আহ আমি চাই যে কোনো দুর্নীতি না করে, এই এই সাবজেক্টে কোনো দুর্নীতি না করে আমাদের দেশের সরকার একটা রাস্তার জন্য, মনে করেন ১ কিলোমিটারের জন্য, মনে করেন ৫ কোটি টাকা বাজেট করেছি, এই ৫ কোটি টাকার কাজ পুঙ্খানুপুঙ্খানু ভাবে যাতে করে করা হয় এবং আদায় করা হয়, আমি সকল দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা অন্তত পক্ষে এইভাবে এই দিকগুলো বিবেচনা করবেন। আমাদের দেশটা একটি সুন্দর একটি দেশ হবে, সিঙ্গাপুরের মতো একটি দেশ হবে, একটা উন্নত দেশ হবে, যদি এই একটা রাস্তাকে একটা রাস্তা সরকার ৫ কোটি টাকা, ১০ কোটি টাকা, ২০ কোটি টাকা, তারপরে এভাবে বরাদ্দ করে এবং টার্গেট থাকে এই রাস্তাটা ৫০ বছর যাবে, ৩০ বছর যাবে, ২০ বছর যাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ১ বছর ২ বছর যাওয়ার পরে ওই রাস্তায় আর ঠিক মতো একটা গাড়ি চলতে পারে না, রাস্তার বেহাল দশা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, রাস্তার বেহাল দশা কেন হবে না? যে পরিমাণ যে পরিমাণ কংক্রিট, যে পরিমাণ ফিউজ ঢালাই, যে পরিমাণ ঢালাইতে যে পরিমাণ মসলা আইটেম গুলো, যে পরিমাণ যেগুলো প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু দিচ্ছে না, তাতে রাস্তাগুলো নষ্ট হয়ে যায়। এবং আসলে আমি 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 মূলত তুলে ধরার চেষ্টা করছি এটাই যে আমাদের সরকার থেকে যে পরিমাণ বাজেট হয়, ওই পরিমাণ টাকা দিয়ে অন্তত যাতে করে আমাদের দেশের রাস্তাগুলা করা হয়। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের দেশে আমরা আসলে একটা রাস্তা যদি পরিপূর্ণভাবে করা হয়, কমপক্ষে ১০০ বছর টিকবে। এই ১০০ বছর এই রাস্তা সরকার আর একটা টাকা ইনভেস্ট করা লাগবে না। এই ১০০ বছরে এই রাস্তায় চলাচল সকল মানুষ আর সরকারের কাছে আর রাস্তা চাইবে না, রাস্তার এই ভোগান্তিতে ভুগবে না। তো এখানে এখানে কাদের ভালো হয়েছে? আমাদের দেশের ভালো হয়েছে, জনগণের ভালো হয়েছে, সরকারের ভালো হয়েছে। কারণ এই রাস্তায় আর দ্বিতীয়বার না হয় আবার ৫ বছর পরে মানুষ চাইবে সরকারের কাছে যে আমাদেরকে এই রাস্তাটা করে দেন, আমাদেরকে এই রাস্তাটা, আমাদের রাস্তার বেহাল দশা। অনেকে কন্টেন্ট ভিডিও করবে, অনেকে চাইবে, অনেকে আবেদন করবে, কিন্তু দুঃখের বিষয় সরকার আবার দিতে বাধ্য হবে, কারণ রাস্তা তো বেহাল দশা। প্রিয় বন্ধুরা, আসলে আমাদের দেশের এই যে সিন্ডিকেট গুলা, এই যে এই কাজের নামে এই সমস্ত অনৈতিক কাজগুলা যাতে করে তারা না করতে পারে, আর সরকারের যে পরিমাণ বাজেট, ওই পরিমাণ বাজেটে যাতে করে পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খানু কাজ করে সরকারকে আবার বুঝিয়ে দিতে পারে যে, এবং যারা অডিট করবে সকলের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যদি মুসলমান কিংবা আপনারা যদি মানুষ হয়ে থাকেন, আপনারা যদি হুঁশ থাকে, তাহলে আপনারা অন্তত পক্ষে বিভিন্ন রকম ঘুষ না খেয়ে আপনারা মানুষ হয়ে ঘুষ থেকে বাইসে আপনারা অন্তত এই কাজগুলা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করবেন, এবং আপনারা পুঙ্খানুভাবে এগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন। কোথাও যদি ভুল হয়, এটা ভুলগুলা শুধরানোর চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আসলে আমি আমার জায়গা থেকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ভিডিওটা অন্যভাবে যদি না নেন, আপনারা না নিয়ে আপনারা অন্তত পক্ষে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, শেয়ার দিয়ে আপনাদের শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ এবং 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 দায়িত্বশীল যারা আছে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করি এই এই কনস্ট্রাকশন গ্রুপের যারা দায়িত্বে আছে এবং বিশেষ করে আমাদের সরকারের যারা দায়িত্বে আছে সবার কাছে ভিডিওটা পৌঁছার পরে তারা যাতে করে বিবেক দিয়ে বিবেচনা করতে পারে, এই যে অন্তত পক্ষে যাতে করে এই কাজগুলা তারা না করতে পারে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি আসলে তুলে ধরার চেষ্টা করি যে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।